নমস্কার বন্ধুরা, আর্টফুল আস আপনাদের দেখিয়েছে এখন অবধি অনেক অজানাকে। আজ আর্টফুল আস চলেছে হ্যান্ড শ্যাডো পাপেট্রি দেখাতে। प्यारे दोस्तों, आज आर्टफुलस आप लोगों को लेके चलेंगे हस्त छाया शिल्पी के घर। आइए अब हम लोग धीरे धीरे आगे बढ़ते हैं। হস্ত ছায়া শিল্প এটি একটি বিদেশি শিল্প, যাকে ভারতীয়করণ করা হয়েছে। আমরা সেটি দেখার জন্য চলে এসেছি লক্ষ্মীকান্তপুরের গাববেরিয়া গ্রামে। दोस्तों, वीडियो को अंत तक देखें, स्किप ना करिए, क्योंकि इसके हर वीडियो में एक नया चेहरा आपको दिखने को मिलेगा। আসুন আমরা দেখে নিই হাতের জাদু। হ্যান্ড শ্যাডো পাপেট্রি দেখার জন্য আমরা চলে এসেছি মিস্টার প্রবীর সিনহার বাড়িতে। दोस्तों, रियल में नहीं देखने से पता नहीं चलेगा। 2 हाथ और 10 अंगुली का जादू। মিস্টার প্রবীর সিনহা এই আর্ট ফর্মটি বিদেশি এক টিচারের কাছ থেকে শিখেছেন। উনি ওটাকে ইন্ডিয়ানাইজ করে আমাদের সামনে নিয়ে এসেছেন। আসুন ওনার সঙ্গে এই ব্যাপারে কথা বলে নিই। সঙ্গে রয়েছে ওনার ওয়াইফ। ম্যাডাম, আপনার নাম কি বলুন? আমার নাম মৌমিতা সিনহা। আপনিও একজন পাপেট আর্টিস্ট শুনলাম। হ্যাঁ, আপনি স্যারের কথা তো অনেক শুনেছি। আপনি কবে থেকে পাপেটিং করছেন? আমি গত 2019 সাল থেকে মোটামুটি পাপেটের সাথে যুক্ত আছি। আপনি কোথাও শিখেছেন? হ্যাঁ, আমি স্যার পদ্মশ্রী শ্রী সুব্রত দত্ত, ওনার কাছ থেকে আমি শিখেছি। ওখান থেকে এখন কি কিছু পাপেটিং করছেন? হ্যাঁ, আমাদের গ্রুপের সঙ্গে আমি যুক্ত আছি। আচ্ছা স্যার, আপনি এই পাপেট যে আপনার যে গ্রুপ সুন্দর গাববেরিয়া সুন্দরবন পাপেট থিয়েটার, এটার আপনারা কি সারা পশ্চিমবঙ্গে এ নিয়ে কাজ করছেন? হ্যাঁ, সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হুম। পাপেট নিয়ে আমরা কাজ করেছি। আমাদের একটা গ্রুপ আছে, আমরা অনেকে মিলে এই কাজটা করে থাকি। হুম তাছাড়াও আমরা হ্যান্ডস্যাকে পাপেট নিয়েও আমি কাজ করি হুম এবং বিভিন্ন নাটকেও আমি পাপেটের কাজ করি। যেমন কলকাতায় এখন খুব নামকরা একটা নাটক হুম পড়ে পাওয়া স্যার খরাজ মুখার্জির লেখক, হুম ওই নাটকে আমার স্যাগের একটা অংশ আছে। সেটা নিয়েও আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শো করি এবং প্রচুর ওই নাটকটা প্রচুর হয় আচ্ছা। বেঙ্গলে। আচ্ছা, তো আমরা কাজ এই করে থাকি। হ্যান্ড শ্যাডোগ্রাফি এটা তো খুব নতুন, এটা হ্যাঁ। খুব পুরনো নয়। না না না, এটা বিদেশি একটা আর্ট। হ্যাঁ। আর আপনারা বেঙ্গলে খুব কম দেখতে পাবেন, খুব কম, রেয়ার, মানে দু একজন জানে বা না জানে, কিন্তু আমি এটাকে নিয়ে একদম প্রফেশনালি আমি শো করে থাকি, আচ্ছা। শো করছি। আচ্ছা, এটা হচ্ছে মানে পুতুল নাচের মতো নয়, যে পুতুল নাচও মানে ভারতবর্ষেরই। না, এটা হচ্ছে এটা ভারতবর্ষ না, এটা ভারতবর্ষের বাইরে। এটা আচ্ছা। ভারতবর্ষের বাইরের একটা শিল্প, সেটাকে আমরা এনেছি বা আমি কাজ করছি। হুম। আরো কত ভালো কাজ করা যায়, আরো ভালো কিভাবে দেখানো যায়, তার চেষ্টাও চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আপনার পুতুল নাচ, আপনার গ্রুপ ছিল পুতুল নাচ, হ্যাঁ। সেখান থেকে আপনি হ্যান্ড শ্যাডোগ্রাফিতে কেন আসলেন? আমার মনে হয়েছে একটু অন্য রকমের যদি না করেন বা অন্য রকমের না দেখান, মানুষ আপনাকে দেখবে না, মানুষ আপনাকে চাইবে না। পুতুল নাটক, আধুনিকতা, আধুনিক, আমি কন্টেম্পোরারি পাপেটিয়ার, আমি আধুনিক পুতুল নাটক, কিন্তু আমার মনে হয় যে পুতুল নাটকের সাথেও একটা কিছু দেখানো দরকার, হুম। যেটা মানুষ আরো বেশি আকর্ষণ হয়, মানুষ আরো বেশি করে ডাকে বা পছন্দ করে। তো আমরা ছায়া পুতুল করি, আমি প্রথমে ছায়া পুতুলও শিখি বা ছায়া পুতুল দেখাই, কিন্তু আমার মনে হয়েছিল যে ছায়া পুতুলের সাথে যদি আমি হ্যান্ড স্যাগও যুক্ত করি, তাহলে এটা একটা ম্যাজিক তৈরি হবে। আমি দেখাবো, সেটা হলো হস্ত ছায়া শিল্প বা হ্যান্ড স্যাগো পাপেট, বা কেউ হ্যান্ড স্যাগোগ্রাফিও বলে। এটা পুরোপুরি আমরা যেটা দেখাই, পুরো এই 10টা আঙুলে, 2টো হাত আর 10টা আঙুলের মধ্যেই কাজ। এটা জাদু, ম্যাজিক সবকিছু বলতে পারে। তো একটু দেখে নিন কিভাবে
পাখি তৈরি হয়, কিভাবে পশু তৈরি হয়। এই 5টা আঙুলকে এক জায়গায় এইভাবে রাখি আমরা, আর এই 3টে আঙুলকে স্মুথলি এইভাবে আপনাকে নাড়াতে হবে। আর আমাদের এই হাতটি ঠিক এর পিছনে এইভাবে দেখুন আকাশে একটা পাখি, আমার একটা পাখি একটা গাছের ডালে বসে আছে। এই হয়ে গেল হরিণ, এই হয়ে গেল কুকুর। আচ্ছা মিস্টার সিনহা, আপনারা হুম। কি সামনে দাঁড়িয়ে করেন? না, আমরা পিছনে থাকি, পিছনে দর্শকরা? দর্শক থাকে সামনে। আচ্ছা, পিছন থেকে হুম। আপনারা এই ছায়াটা দর্শক শুধু দেখতে পাবে, হুম, আমরা পিছন থেকে এটা দেখাই। আচ্ছা এটা দর্শককে দেখানোর জন্য এখন আমরা সামনে দেখাচ্ছি যে কিভাবে কুকুর হয়, কিভাবে হরিণ হয়, হুম, এই গরু হয়, পাখি হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পশু পাখি আপনারা মানুষ গ্লাভস সবকিছু বা কিছু এর মধ্যে পড়েন না, খালি হাতে তো? খালি হাতে, খালি হাতে। খালি হাতে। আর যে মিস্টার সিনহা আর তার সুন্দরবন পাপেট থিয়েটার গ্রুপ, যেটির নাম হচ্ছে গাব্বেরিয়া সুন্দরবন পাপেট থিয়েটার গ্রুপ, তারা পেয়েছেন অনেক সম্মান। মিস্টার প্রবীর সিনহা নিজে, ওনার ওয়াইফ আর এই পাপেট থিয়েটার গ্রুপ অক্লান্ত পরিশ্রম করে চলেছে তাদের এই পুতুল নাটক আর হস্তছায়া শিল্পকে অনেক বেশি জনপ্রিয় করে তোলার জন্য। मिस्टर सिन्हा एक दिन परफॉर्मेंस कर रहे थे। उस परफॉर्मेंस में बहुत सारे दर्शक बैठे हुए थे और उनका परफॉर्मेंस देख रहे थे। उसी बीच कोई एक आर्टिस्ट मिस्टर प्रवीर सिन्हा को लाइव परफॉर्मेंस का चित्र आँक कर उनको गिफ्ट में दिए। रियल में उनको यह कितना बड़ा सम्मान मिला होगा वो कभी भूल नहीं सकते। সত্যি তাই, উনি নিজেই পেয়ে গেছেন লাইভ পুরস্কার। এবার আমরা মিস্টার সিনহা আর সঙ্গে ওনার জীবনের লাইফের পার্টনার মৌমিতা সিনহার দেখে নেব একটি ছোট্ট পারফরমেন্স। আরে হলা, এই কেমন আছিস তুই? এই ভালো আছি গো, ভালো। আরে হলা, কাল তো স্কুলের ওখানে খিচুড়ি দিচ্ছিল, তুই গিয়েছিলিস? এই হ্যাঁ গো, এই গিয়ে তো আমি 1 বালতি খিচুড়ি নিয়ে এলাম। হ্যাঁ, 1 বালতি খিচুড়ি? বাপ রে বাপ! আরে কদিন ধরে খাবি? এই না গো না গো, এই বাড়ি অনেকে আছে না, এই সবাইকে নিয়ে তো খেতে হয়। ওরে বাপ রে বাপ! সত্যি কোথাও খাবার কথা শুনলে তোরা গা একদম হুড় হুড়ে যাস। আরে হ্যাঁ গো হ্যাঁ, তুমি যাবে না? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি যাবো যাবো যাবো। यह है मिस्टर सिन्हा का पपेट ग्रुप का रिहर्सल रूम जो अभी आप लोगों के सामने नज़र आ रहा है। হ্যাঁ, এখানেই ওনারা রিহার্সাল করেন নেক্সট পারফর্মের জন্য। এবার উনি আমাদের করে দেখালেন হস্ত ছায়া শিল্প। দেখুন, মানুষ কিন্তু স্থলের জীব হলেও সে নৌকায় চড়ে নদীতে যায়। আবার গাড়িতে চড়ে বহু পথ কয়েক ঘন্টায় সহজে পৌঁছে যায়। এটা তার বুদ্ধি আর কৌশলের প্রকৃত পুরস্কার। কিন্তু আলো ছায়ার মতো মানুষদের মধ্যে সবাই তো আর ভালো হয় না, কিছু কালো মানুষও থাকে। তারা
তারাই পৃথিবীর বিপদ ডেকে আনে। আকাশে, বাতাসে, জলে, জঙ্গলে বিষ ছড়িয়ে। আমাদের কাজ শুরু করতে হবে, পৃথিবীটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে হবে। মানুষের সাথে মানুষের লড়াই, জাতির সাথে জাতি, পশু পাখিদের শিকার করে জঙ্গল কেটে নিঃশেষ করে দেব শুধু আমরাই থাকবো। আর বড় বড় ইমারত আর বিল্ডিং থাকবে শুধু। গোটা পৃথিবীটা আজ ধ্বংসের মুখে। এর জন্য তাই অল্প সংখ্যার কিছু মানুষ, তারা দুষ্টুমি করে একদল মানুষের সঙ্গে আরেকদল মানুষের বিরোধ বাঁধিয়ে দেয়। সবাই একদিন একমত হয়ে যে যাত্রা শুরু করেছিল, সেই একতাই আজ নষ্ট। চলো একবার দেখে আসি জঙ্গলের বন্ধুরা ঠিক কেমন আছে। গুটি গুটি পায়ে কে যেন আসছে। আরে এটা তো কোনো খরগোশ বাবু। হ্যাঁ, দূরে দেখা যাচ্ছে হরিণ। আর যেখানে হরিণ সেখানে বাঘ তো থাকবে। কি ব্যাপার, জঙ্গলটা যেন একদম এক মুহূর্তের জন্য কেন নিঃশব্দ হয়ে গেল। কেউ যেন শিকার করছে। এটাই হলো বনের নিয়ম, একে অপরকে শিকার করে খাওয়া। কে যেন ডাকছে, একটা পাখি। কি হলো বন্ধু? বন্ধু, আমরা ভালো নেই। আমরা আস্তে আস্তে মারা যাচ্ছি। মানুষরা জঙ্গল কেটে শেষ করে দিচ্ছে। আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারিদিকে শুধু মোবাইলের টাওয়ার। মানুষরা আমাদের দেখলে গুলি করে মারে। আমাদের খাওয়ার লোভে হাত পাতে। আমরা একসাথে উঠতে পারি না। আমাদের বাঁচাও বন্ধু, তা না হলে এই পৃথিবী শেষ হয়ে যাবে। আমাদেরকে বাঁচাও, বাঁচাও আমাদের। বন্ধু, তুমি চিন্তা করো না, সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তোমরা ভালো থেকো বন্ধু, তোমরা ভালো থেকো, ভালো থেকো। বেশ, বুঝলাম, জঙ্গলের পশু পাখিরা আর ভালো নেই। এবার একটু মরুভূমির দিকে যাই, দেখি। থ্যাংক ইউ
মিস্টার প্রবীর সিনহা একটি অসাধারণ পরিবেশনা আমাদের দেওয়ার জন্য। धन्यवाद मिस्टर प्रवीर सिन्हा। हम लोग आशा करते हैं कि सरकार से रिक्वेस्ट भी करेंगे कि आपके लिए सरकार कुछ करे। আর আর্টফুল অ্যাস চ্যানেল এরকম অনেক আর্টিস্টদের আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছে। বন্ধুরা যদি চান এরকম আরও আর্টিস্ট আপনাদের কাছে আমরা নিয়ে আসব ভবিষ্যতে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। और अगर ये वीडियो आप लोगों को पसंद आया होगा तो अधिक से अधिक शेयर करें, ताकि फ्यूचर में हम लोग इस तरीक़ा के आर्टिस्ट आप लोग के सामने लाते रहे। মিস্টার প্রবীর সিনহার জন্য একটা লাইক তো আমরা চাইতেই পারি, তাই নাই কি? ধন্যবাদ।